স্কুল ছাত্র এক নাবালিকাকে ধর্ষণ করে এবং নৃশংসভাবে ধর্ষণ করার পর সেই নাবালিকাকে খুন পর্যন্ত করে। এবং এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে এবং 7 তারিখে ঘটনাটি ঘটে এবং নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার পর সেই অভিযুক্ত স্কুল ছাত্ররা তার বাবা এবং চাচাকে জানায় এবং পুরো ঘটনাটা জেনে পুলিশের ভয় এবং সবার জানাজানির ভয়ে সেই নাবালিকার মৃতদেহটি নদীতে ভাসিয়ে দেয় সেই বাবা এবং চাচা। সেই অভিযুক্তদের মধ্যে 2 জনের বয়স 12 বছর এবং তারা 6-এ পড়ে এবং আরেকজনের বয়স 13 বছর এবং সে ক্লাস 7-এ পড়ে এবং নাবালিকার বয়স মাত্র 8 বছর, সে ক্লাস 3-তে পড়ে। এবং প্রথমে সে অভিযুক্তরা অর্থাৎ নাবালক ছাত্ররা ফোনে পর্ন ভিডিও দেখে নাবালিকাকে প্রলুব্ধ করে, তারপর তাকে নৃশংসভাবে ধর্ষণ করে। এরপর প্রমাণ লোপাটের জন্য তাকে শ্বাসরোধ করে খুনও করে সেই 3 জন অভিযুক্ত। এবং এই পুরো ঘটনাটি তারা তার বাবা এবং চাচাকে জানালে পুলিশের জানাজানির ভয়ে, বাকিদের জানাজানির ভয়ে সেই বাবা এবং চাচা সেই নাবালিকার মৃতদেহটিকে একটি পাথরের সঙ্গে বেঁধে কৃষ্ণা নদীর জলে ভাসিয়ে দেয়। যদিও ইতিমধ্যে অভিযুক্ত 3 জন স্কুল ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই বাবা এবং চাচাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই নাবালিকার মৃতদেহটি খোঁজার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিথা জানিয়েছেন সেই মৃত নাবালিকার পরিবারে 10 লক্ষ টাকা দেওয়া হবে। তবে কি সব অপরাধ এইভাবেই টাকা দিয়ে মঞ্জুর করা সম্ভব? জন্মানোর পর থেকেই বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয় এবং সে যা ইচ্ছা যে কোনো বিষয়ে সে সার্চ করে দেখতেই পারে এবং পর্ন ভিডিও দেখা তো তার কাছে একেবারে জলভাত বিষয়। তবে একটা জিনিস, ভারতে কিন্তু পর্নোগ্রাফি নিষিদ্ধ, তবে এখনো তা বাস্তবে কার্যকরী হয়নি। সেক্স এডুকেশন নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে এবং কিছু কিছু রাজ্যে তো এই সেক্স এডুকেশনকে ব্যান পর্যন্ত করা হয়েছে। তবে এই সেক্স এডুকেশন যে কতটা জরুরি বর্তমান সমাজে, এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা তো আমি আর আপনি বুঝতেই পারছি। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।